আপনাদের কি ২ জন পুলিশ অফিসারের নাম মনে আছে? একজন হচ্ছেন এসি রবিউল এবং আরেকজন হচ্ছেন ওসি সালাউদ্দিন। যারা সেই কুখ্যাত জঙ্গি হামলা যেখানে হয়েছিল হলি আর্টিজান বেকারিতে, ওখানে দেশের কাজ করতে গিয়ে জীবন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন। কেন জানি মনে হচ্ছে আমাদের অনেকেরই নাম দুটার মনে নেই। কারণ এই জঙ্গি হামলার পরে তাদের স্মরণে পুলিশ থেকে ২টি স্কাল্পচার করা হয়েছিল গুলশান এলাকাতে। এবং ওখানে যে প্রতি বছর হোলি আর্টিজানের যে দিনটা জুলাই মাসের ১ তারিখ, ওদিন পুলিশ থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের স্মৃতিকে স্মরণ করা হতো। তো এই যে আগস্ট সরকারের পরিবর্তনের পরে এই যথারীতি অন্যান্য অনেক কিছুর সাথে সাথে এই ২টা স্কাল্পচারও ভেঙে ফেলে। তো স্বাভাবিক তখন জঙ্গিরাই ভেঙেছে এই স্কাল্পচার দুটো, কারণ সকল রাগ গোসা তো হলো জঙ্গি বিরোধীদের উপর। তো আশ্চর্যের বিষয় হলো এই স্কাল্পচার দুটো ভাঙ্গার পরেও ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এই স্কাল্পচার দুটোকে গভর্নমেন্ট থেকে ঠিক করতে বলা হলো না। আরও দুঃখজনক হলো গভর্নমেন্ট বললো না, ঠিক আছে, কিন্তু পুলিশ থেকে কোনো প্রকার এন্ডিভার নেওয়া হয় না এটার জন্য। তো এইবার দেখলাম যে স্কাল্পচার যেরকম ভাঙ্গা ছিল সেরকমই আছে। ১০ বছর পূর্তি হয়েছে। ১০ বছর পূর্তিটা খুব আনন্দজনক খবর না। একটা জঙ্গি হামলার ১০ বছর, তো এটা পূর্তি বলা ঠিক না। এই জঙ্গি হামলার ১০ বছরে অনেককে স্মরণ করেছেন, কিন্তু পুলিশের ২ জন অফিসার তাদেরকে আসলে কতজন স্মরণ করেছেন বা করছেন? পুলিশ হেডকোয়ার্টার থেকে ইনিশিয়েটিভটা কেন নেওয়া হয় নাই এই যে স্কাল্পচারটাকে আবার ঠিক করার জন্য, তাদেরকে যথাযোগ্য মর্যাদায় আবার স্মরণ করার জন্য? এটা আসলে বোঝা খুব কঠিন বিষয় না, আবার অনেক কঠিন বিষয় বটে। কারণ দেখেন, হলি আর্টিজান যে একটা ভয়াবহ জঙ্গি হামলা হলো, ওখানে আলটিমেটলি সেনাবাহিনীর কমান্ডো দিয়ে এটাকে নিউট্রালাইজ করতে হলো, অপারেশন থান্ডারবোল্ট, অনেকেই জানেন। এই অভিযানে নিউ জেএমবি যারা আসলে আক্রমণটা করেছিল এবং ইনস্ট্যান্টলি আইএসআইএস এর পেজে তারা অ্যাকনোলেজ করেছিল যে আমাদের আক্রমণ হয়েছে। কিন্তু আসলে যারা জঙ্গি আমাদের দেশে, তারা এটাকে এখনো জঙ্গি নাটক বলেই তারা এখনো এটাকে বয়ান দিতে চায়। এত মানুষ মারা গেল, পুলিশের ২ জন অফিসার মারা গেল এবং বিদেশি লোকজন সহ অনেকে মারা গেল। কিন্তু এইটাকে যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে এবং যেভাবে অ্যাকনোলেজ করা হচ্ছে, এটা হলো কনসার্নিং বিষয়। কারণ দেখেন, এই বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই কালো সাদা পতাকার একটা ঘনঘটা দেখা যাচ্ছে সব জায়গায়। তো এই কালো পতাকা সাদা পতাকা আমি আরেক জায়গায় বলেছিলাম, এটা সবের উদ্দেশ্যে না ডেফিনেটলি। কারণ যদি সবের উদ্দেশ্য হতো, তাহলে আমাদের ইসলামী দল যেগুলো আছে, ইভেন হেফাজতে ইসলাম, এমনকি জামায়াত ইসলাম, তারাও যে এত আন্দোলন, এত মিছিল, এত মিটিং করেছে গত অনেক বছর ধরে, কোথাও কিন্তু তারা এই পতাকা ইউজ করে নাই। সো আসলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে তারা। যাই হোক, এটা আলাদা বিষয়। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এসি রবিউল এবং ওসি সালাউদ্দিনের যে সম্মানটুকু প্রাপ্য, আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে। এবং আমি সন্দেহ করি যে এভাবে যাচ্ছে, কিছুদিন পরে এই এসি রবিউল বা ওসি সালাউদ্দিনের নামে আরও উল্টা প্রপাগান্ডা ছড়ায় কিনা, যে এরা ছিল দেশদ্রোহী, যে জঙ্গি হামলা করেছে, তো কি হয়েছে, ওরা কেন গেল? সো এটা আশ্চর্য হওয়ার কিছু নাই যেভাবে আগাচ্ছে এখন সব কিছু। সকল জঙ্গিদের যে একটা নখ আমরা দেখতে পাচ্ছি সব জায়গায়, তো আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এসি রবিউল এবং ওসি সালাউদ্দিনকে কখন ভিলেন হয়ে যেতে হয়। যদি পুলিশের সর্বোচ্চ মহল থেকে এর কোনো ইনিশিয়েটিভ না নেওয়া হয়, তাহলে আসলে তখন রিয়েল স্টোরিটা বোঝা যাবে যে এটা কি শুধু জঙ্গিদেরই দোষ, না অন্য কারো দোষ আছে, বা অন্য কারো এটার প্রতি ছত্রছায়া আছে। তা আমাদের আসলে সময়ের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। দেখা যাক কি হয়।